শুরু করছি ডব্লিউবিএইচ এর টেস্ট পেপারের এমসিকিউ বিভাগের সেট 7। এক নম্বর, যদি এফ ম্যাপস আর টু আর একটি উপরিচিত্রণ হয় এবং এ ও বি সেটের উপাদান সংখ্যা মানে পদ সংখ্যা বলে দিয়েছে এম এবং এম, তবে নিচের কোন শর্তটা সিদ্ধ হবে? উপরিচিত্রণ কখন হবে? উপরিচিত্রণ হবে যখন বি সেটের প্রত্যেকটা পদের প্রাকবিম্ব পাবো, তাই তো? এটা এ, এটা হচ্ছে কি বি। তাহলে কি এখানে সাপোজ তিনটা পদ নিলে তাহলে এখানে তিনটা পদ থাকলে এটা উপরিচিত্রণ হবে, বা এখানে একটা পদ বেশিও থাকতে পারে, বেশি থাকতে পারে 1 2 3 4 নিলাম, 1 2 3, একটা এখানকার দুটা পদের প্রতিবিম্ব একটা হতে পারে, তাহলে এই ক্ষেত্রে উপরিচিত্রণ হচ্ছে। উপরিচিত্রণের সংজ্ঞা হলো উপ অঞ্চলে মানে বি সেটের প্রত্যেকটা পদে প্রাকবিম্ব থাকতে পারে, তো প্রাকবিম্ব একটা থাকতে পারে একের বেশি, তাহলে এটা এম আর এটা যদি এন হয়, ঠিক আছে, তাহলে এখানে এম ইকুয়াল টু এন হচ্ছে, আবার এখানে এম গ্রেটার দেন এন, তাহলে আমরা যদি আলটিমেট বলি তাহলে এম গ্রেটার দেন ইকুয়াল টু কী হবে এন। 2 নম্বর, মানে এর সেটের পদ সংখ্যাটা বেশি হতে পারে বা সমান হতে পারে যদি উপরিচিত্রণ হয়, ঠিক আছে। 2 নম্বর, fx ইকুয়াল টু 30 মাইনাস 12x প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x কিউব একটি কি প্রকার চিত্রণ হবে জানতে চেয়েছে, ঠিক আছে। তো এক এক চিত্রণের জন্য আমরা কি করি, fx ইকুয়াল টু এফ হয়, fx ইকুয়াল টু আমরা এফ ধরে নেব। fx এর মান কত? এফ এর মান তাই তো, 30 কেটে যাবে। এখান থেকে যদি আমি এটা কমন নিই, -2 কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স কিউব, এটা মাইনাস এপারে ছিল প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে মাইনাস ওয়াই কিউব, প্লাস 3 কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার, এটা 3 হবে, মাইনাস ওয়াই স্কোয়ার, আর -12 কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হবে, সেখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন পাবো, ঠিক আছে। এখানে বাকিটুকুটা পড়ে থাকবে, এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু কি ওয়াই, তাহলে এফ ইকুয়াল টু এফ হলে এফ ইকুয়াল টু ওয়াই হচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, তাহলে এটা এক এক হচ্ছে। আর যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, এর ন্যূনতম একটা বাস্তব সমাধান থাকবেই, ঠিক আছে। তাহলে উপাঞ্চলের একটা বাস্তব সমাধান পাবো, যার জন্য একটা প্রি ম্যাচ পেয়ে যাবো, তাই এটা এক এক হবে আর উপরিচিত্রণও হবে, মানে 1 1 এবং 1 2 হবে, ঠিক আছে। 3, এ প্রবাবিলিটি অফ এ দেওয়া হচ্ছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া হচ্ছে, প্রবাবিলিটি অফ বি বাই এ দেওয়া হচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ, তাহলে এটা মনে হচ্ছে 3/5, এটা মনে হচ্ছে 1/5, 3/25, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কী হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, 3/5 মাইনাস 3 ইন্টারসেকশন, তাহলে লসও কত হবে 50, তাহলে 30 প্লাস 15 মাইনাস 6, তাহলে 45 থেকে 6 বাদের 39/50, সি নম্বর অপশান।
নেক্সট 4 নম্বর, ওয়াই ইকুয়াল টু বলেছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হলে এক্স ইকুয়াল টু 3 এ ওয়াই এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার মানে ডিওয়াই ডিএক্সটা বের করতে বলেছে। তাহলে ওয়াই দেওয়া আছে, এটা ডিওয়াই ডিএক্স কী হবে, ডিওয়াই ডিএক্স এক্স টু দি পাওয়ার এনের সূত্র এন ইন্টু 1 প্লাস এক্স তারপর হয়ে যাবে মাইনাস হাফ মাইনাস 1 মানে -3/2। অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 3, ডিওয়াই ডিএক্স এক্সের মান কত বসাচ্ছি 3, তাহলে -1/2, 3 বসালে 1 + 3 মানে 4, তারপরে -3/2, 2 এর স্কোয়ার 3/2, 2 কেটে যাবে, তাহলে ইনভার্স আছে নিচে চলে আসবে, তাহলে 1/2 ইন্টু 1/2 এর কিউব 8 মানে 1/16, তাহলে এক্ষেত্রে কোন উত্তরটা সি -1/16। 5 নম্বর, এই সমতল এবং এই সরলরেখার মধ্যবর্তী কোণ, ঠিক আছে, সমতল আর সরলরেখা, যদি সরলরেখা থাকে তাহলে cos থিটা, সমতলের সঙ্গে সমতল থাকলে cos থিটা, আর সমতল আর সরলরেখা যদি হয় তাহলে এটা হয়ে যাবে sin থিটা। তাহলে এর দিক অনুপাত কত, সমতলের দিক অনুপাত 2 - 1 1, সরলরেখার দিক অনুপাত হবে 1 1 2, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে sin থিটা ইকুয়াল টু 2 × 1 মানে 2 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 1 + 2 বাই √4 + 1 + 1 মানে √6, √1 + 1 + 4 মানে √6, 3/6 1/2 মানে এটা লিখতে পারি sin 30, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি, এক্ষেত্রে ডি নম্বর অপশন। 6, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে a² = a, তবে i + a তার হোল কিউব -7a এর মান কত হবে বের করতে বলেছে, ঠিক আছে। i + a তার কিউব, যদিও ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিউবের সূত্র প্রযোজ্য নয়, কিন্তু এখানে যেহেতু একটা একক ম্যাট্রিক্স আছে তাই এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতেই পারি, ঠিক আছে। তাহলে এটা লেখা যাবে কি, বা আগে হোল স্কোয়ারের মানটা বের করে নিচ্ছি, i + a i² + i × a + a × i + a², i² মান i, এর সাথে এ গুণ করলে এ হবে, এর সাথে এ গুণ করলে প্লাস, তাহলে হয়ে যাবে 2a, আর প্লাস a² মানে আমরা জানি কত a, তাহলে হয়ে যাচ্ছে কত i + 3a। অতএব i + a তার হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলেও হতো, ঠিক আছে, আমি এটা একটু ডিটেল করে দিলাম, i + a তার হোল স্কোয়ার ইন্টু i + a, প্রথমটা মান কত জানি i + 3a, i + a, আমি এখানে একটু শর্ট করছি, i এর সাথে i গুণ করলে i², i² মান হবে i, i এর সাথে a গুণ করলে এই হবে, 3 এর সাথে 3 তো ধ্রুবক, এর সাথে i গুণ করলে এ হবে 3a, প্লাস আর 3 থাকলো a² এর সাথে a গুণ করলে এ, তার a এর সাথে a গুণ করলে a² আর a² মানে আমরা জানি কত a, তাহলে হয়ে যাচ্ছে i + 7a, না সরি 7a। তাহলে এখান থেকে আমাদের কার মান বের করতে বলেছে, এখান থেকে আমাদের বের করব কি, অতএব i + a তার হোল কিউব -7a, তাহলে i + এর মান বলছে i + 7a -7a ইকুয়ালস টু কত i, মানে এই ক্ষেত্রে অপশান হচ্ছে কত আমাদের সি, i + a তার হোল কিউব
7 মান হচ্ছে i। নেক্সট ইন্টিগ্রেশন 0 to 50 x মাইনাস বক্স এক্স ডিএক্স, ঠিক আছে, যেখানে বক্স এক্স হলো এক্স অপেক্ষা ক্ষুদ্রতম অথবা সমান বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা। তো এক্স মাইনাস বক্স এক্স একটি পর্যায়বৃত্ত অপেক্ষক যার পর্যায় হচ্ছে 1, এর পর্যায় 1, তাই আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 50 x মাইনাস বক্স এক্স ডিএক্স। যেহেতু পর্যায় 1, তাহলে এটাকে আমরা 50টাকে সামনে নিয়ে নেব, ইন্টিগ্রেশন 0 to 1 হয়ে যাবে x মাইনাস বক্স এক্স, ঠিক আছে। এবার যদি আমি সেপারেট করে নিই, জিরো টু 1 মধ্যবর্তী হলে বক্স এক্সের মান হচ্ছে কত 0, ঠিক আছে। তাই এটাও তাহলে এখানে হবে কি 50 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 0 to 1, এটা মান হচ্ছে 0। তাহলে 50 ইন্টু যদি মান বসে 1/2 25, তাহলে এই ক্ষেত্রেও সি নম্বর অপশানটা আমাদের, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো আছে, এখানে 50-এর জায়গায় 100 দিতে পারে, 200 দিতে পারে, 1000 দিতে পারে। এটা একটা পর্যায়বৃত্ত অপেক্ষক, এর পর্যায় হচ্ছে 1। নেক্সট 8 নম্বর, fx ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন এক্স টু কস এক্স টি স্কোয়ার ডিটি হলে এফ ড্যাশ 4 এর মান বের করতে বলেছে, ঠিক আছে। এক্সের সাপেক্ষে অবকলন করলে কি পাবো, এফ ড্যাশ এক্স ডেল অফ ডিএক্স ইন্টিগ্রেশন সাইন এক্স টু কস এক্স টি স্কোয়ার ডিটি। একটা সূত্র আছে এর, ঠিক আছে। প্রথমে আপার লিমিট বসবে, এই টি এর জায়গায় আপার লিমিটটা বসিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে কস স্কোয়ার এক্স ইন্টু ডেরিভেটিভ অফ কস এক্স মাইনাস টি এর জায়গায় সাইন বসালে পাবো সাইন স্কোয়ার এক্স ইন্টু ডেরিভেটিভ অফ সাইন এক্স, তাহলে কস স্কোয়ার এক্স আর এখানে মাইনাস সাইন এক্স, এবার সাইন মাইনাসটা আগে নিয়েছি, তাহলে সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স কমন, তাহলে পড়ে থাকবে কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে এফ ড্যাশ π/4, আমি একটু সংক্ষেপ করে নিয়েছি, মাইনাস রেখে দিচ্ছি, এক্সের মান π/4 বসালে সাইন π/4 মানে 1/√2, কস π/4 1/√2, কস π/4 1/√2, সাইন π/4 1/√2, তাহলে মাইনাস 1/2 হয়ে যাবে, এটা যোগ করলে হবে 2/√2, তাহলে মাইনাস 1/√2, মানে এক্ষেত্রে ডি নম্বর অপশান। নেক্সট 9 নম্বর, fx ইকুয়াল টু সাইন স্কোয়ার 3x প্লাস মোড অফ x মাইনাস 3 হলে f ড্যাশ 3 এর মান কী বলেছে। এই ক্ষেত্রে এই অপেক্ষকটুকু অবকলনযোগ্য হলো, মড অফ x মাইনাস 3 অবকলনযোগ্য নয়, তাহলে যেহেতু এটা অবকলনযোগ্য নয় তো এর মানটা বের করে যাবে না, এই ক্ষেত্রে এটা 1 নেওয়া হবে, ঠিক আছে। আমি আগে ভিডিও আলোচনা করেছি যে মড অফ x মাইনাস 3 x3 অবকলনযোগ্য নয়। আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট বের করি তাহলে দুটো দুরকম মান বের হবে, ঠিক আছে। নেক্সট 10 নম্বর, a1 a2 ডট ডট an ঘটনাসমূহ পরস্পর বিচ্ছিন্ন, a1 ইউনিয়ন a2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন an এর মান s দেওয়া আছে, প্রবাবিলিটি অফ ai ইকুয়াল টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ ai মাইনাস 1 হলে এখানে বলেছে যে প্রবাবিলিটি অফ a4 এর মান বের করতে বলেছে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ a4 এর মান কত হবে, তা আমি ধরে নিচ্ছি প্রবাবিলিটি অফ a1 ইকুয়াল টু x, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ a2 কত হবে,
হায়ের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু প্রবাবিলিটি অফ A1 হয়ে যাবে 2 - 1, মানে এটা মান কত 2x। প্রবাবিলিটি অফ A3 2 ইন্টু প্রবাবিলিটি অফ A2, A2 মান কত 2x, তাহলে এটা হয়ে যাবে কত 4x। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তাহলে প্রবাবিলিটি অফ an কত দাঁড়াবে? প্রবাবিলিটি অফ an ইকুয়াল টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার n - 1 ইন্টু এক্স। কীভাবে পেলাম? এখানে যখন 2 বের করছি 2 এর পরে 1 মানে এক কম 2 - 1, 3 বের করছি 2 এর স্কোয়ার লিখতে দিই, তাহলে স্কোয়ার মানে 3 - 1, তাহলে n বের করছি, তাহলে n - 1 আসবে। অতএব আবার A1 A2 A3 গুলো বিচ্ছিন্ন ঘটনা, তাহলে ওদের ইউনিয়নকে যোগ আকারে লিখতে পারি। প্রবাবিলিটি অফ A1 প্রবাবিলিটি অফ S এর মান 1। ঠিক আছে, A1 A2 A3 মান বসাবো, প্রত্যেকটা দিয়ে x আছে, তাই আমি x কমন নিয়ে নিচ্ছি একবারে। তাহলে কি দেখো 1 + 2 + 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার প্লাস ডট ডট করে চলতে থাকবে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে x ইকুয়াল টু, এটা গুণোত্তর পদ্ধতির যোগফলের সূত্র 1 ইন্টু r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 বাই 2 - 1 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা x ইকুয়াল টু পাবো 1, সেটা উপরে চলে যাবে বাই 2 টু দি পাওয়ার n - 1। অতএব প্রবাবিলিটি অফ A4 মান কত হবে 2 ইন্টু প্রবাবিলিটি অফ A3 মান 4x, মানে 8x হয়ে যাবে, তাই তো। 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব আর x এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2 টু দি পাওয়ার এখানে বি নম্বর অপশনটা। আশা করি বুঝে গেছে। পরে ভিডিও পার্ট 8 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।